হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে, যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে। দেখো ভালো করে আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো? এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো? তারপরে কি অ্যাড করলো? সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো, গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো, আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এই অবস্থাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো, দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে, যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে। দেখো আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো? এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো? তারপরে কি অ্যাড করলো? সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো, গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো, আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এই অবস্থাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো, দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে, যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে।
নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়। আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়। আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপর ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ,
আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে।
দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে, ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে, বাঁধাকপি, বিনস, তারপরে গাজর, এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে, যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়। আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে, ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে, বাঁধাকপি, বিনস, তারপরে গাজর, এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে, যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়। আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ,
আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে।
দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে, ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে, বাঁধাকপি, বিনস, তারপরে গাজর, এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে, যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়। আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিল উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে, ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে, বাঁধাকপি, বিনস, তারপরে গাজর, এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে, যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়। আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিল উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ,
আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এই অবস্থাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যে অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এই অবস্থাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এই অবস্থাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে।
দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়, আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়, আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ,
আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে।
দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়, আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়, আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপর ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে, ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ,
আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। এই দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না। দেখেছো তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ। আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে।
দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়, আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ, আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এইভাবে তাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফ্যাটিয়ে নিয়েছে, ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে, ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায়, আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে, নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যেও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল, সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে, চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবেও গোলমরিচ,
আবার একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ। দেখো আবার একটু নামানোর সময় গোলমরিচ দিয়ে দিল। তারপরে ডিমটাকে দিয়ে ডিম ভেজে নিয়ে কেউ ভেজ চাও চাইলে এই অবস্থাকে ভেজ চাও দিয়ে দেবে। আর দেখো দেখেছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে ভুজিয়া করে তারপরে এগ চাউমিনটা তৈরি করবে। আমি ততক্ষণ চাউমিনটা ভালো করে দেখতে থাকি আর ভিডিওটা ভালো করে বানাতে থাকি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে দোকানের এগ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভেজগুলোকে বাঁধাকপি, বিনস, তারপরে গাজর এগুলোকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর চাউমিন তো ওখানে সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে যাতে করে তেলটা একটু কম লাগে। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছে। ভেজগুলো ভাজা হওয়ার পরে চাউমিনগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করবে যাতে চাউমিনটা ভালো করে ওর সাথে মিশে যায় আর ভালো করে ফ্রাই হলে খেতেও ভালো লাগবে। দারুণ বানায় কিন্তু অভি, এটা একদম স্পেশাল, দারুণ করে কিন্তু চাউমিনটা, হেভি টেস্টি হয়। এরপরে ওইটার মধ্যে নুন অ্যাড করবে, তারপরে লঙ্কা অ্যাড করবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবে ওর মধ্যে। নুন ওর মধ্যেও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা এরপরের মধ্যে ও অ্যাড করে দিয়েছে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে। আর নাড়ানোর স্টাইলটা দেখেছো তো, এইভাবে নাড়ালেই ভালো করে হয়। আমরা তো ঘরে এতটা বড় জায়গাও পাই না, এভাবে অ্যাডও মানে ভালো করে নাড়াতেও পারি না, দেখেছো। তারপরে কি অ্যাড করলো, সয়া সস দিল। সয়া সস দেওয়ার পরে চিলি সস আর টমেটো সস দেবে। সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছে। প্রথমে সয়া সস দেয় আর ভিনিগার দেয়, তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করবে। চাউমিনটাকে ফ্রাই করলে চারিদিকটা ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেখো গোলমরিচ একটু দিয়ে দিলে উপর থেকে, আবারও দেবে ও গোলমরিচ, আবারও একটু লাস্টে নামানোর সময় একটু দেবে গোলমরিচ।